মাছের দাম কমলেও ক্রেতার দেখা নেই। মাসের শেষে রীতিমতো হাহাকার চলছে বাজারে। ব্যবসায়ীরা জানালেন বেশিরভাগ চাষের মাছের দর কমেছে কেজিতে অন্তত 50 টাকা। হাওরের মাছের কাটতিও ভালো। ব্যবসায়ীরা জানালেন এবার জাটকা নিধন প্রতিরোধ করা গেলে দাম আরও কমতো। বাকিটা জানাচ্ছেন সহকর্মীরা। ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে এসে কিছুটা অবাকই হতে হলো। সাধারণত যে ধরনের মানুষের আনাগোনা সকালবেলা থাকে তার কিন্তু আমরা বলতে পারি 3 ভাগের 1 ভাগ এই মুহূর্তে রয়েছে। বাজার বেশ ফাঁকা। চাষের মাছের কথায় যদি বলি, রুই, কাতল, মৃগেল বা বোয়াল যেগুলাই রয়েছে সেগুলোর দাম কিন্তু কেজিতে প্রায় 50 টাকার মতো কমে গিয়েছে। গলদা চিংড়ি যেটি সবচেয়ে বড় আকারে, সেটির দামে কিন্তু 800 থেকে 850 টাকা কেজি হাঁকা হচ্ছে, যেটি 1200 টাকা ছাড়িয়ে গিয়েছিল। 500, 1000, 2000 টাকা এই টাইপে চালাইতাম এই আধা ঘন্টা 1 ঘন্টায়, আর মনে হয় 2 ঘন্টায় মনে করেন 200 টাকাও বেচতে পারি না। অনেক দোকানে ছোট ছোট ইলিশ মাছ দেখা যাচ্ছে এবং যেগুলো বড় আকারের মাছ, দুটি দোকানে আমরা দেখতে পেয়েছি কারণ বাজারে, সেখানে কিন্তু দাম প্রায় 2500 টাকা কেজি হাঁকা হচ্ছে এবং স্বভাবতই এই মাছ কেনার জন্য খুব বেশি মানুষের ভিড় নেই। ইলিশ মাছ নাই তো, ইলিশ মাছ অনেক কম, এর জন্য এই মাছের দামটা আর কমতেছে না। ইলিশ মাছ এই যে আর 2-1 বার বৃষ্টি হইলে ইলিশ মাছ আমদানি হইব, এই মাছের দাম কমবে। কুমিল্লার খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ। আমরা সকাল থেকে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাছের বাজার ঘুরে এখন রয়েছি নগরীর আরেকটি বৃহৎ মাছের বাজার পদুয়ার বাজার। দাম সম্পর্কে আমরা কথা বলেছি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গেও। তারা যেটি বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর এখন পর্যন্ত কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে রয়েছে। আজ থেকে আরো মনে করেন 3 মাস আগে মাছ আসলো মনে করেন রুই মাছ 350 টাকা, আজকে অঙ্কাল হচ্ছে 250 টাকা কেজিতে, 100 টাকা কম। যারা বলতেছে দাম বেশি তারা কাটতে কেন এটা আমরা বলতে পারি না। মাছের দাম তো অবশ্যই এখন কম, মাছের দাম কিন্তু ভাড়া না। সামনে যে দিন আসতেছে, শীতকাল আসতেছে, আরো দাম কমবে। ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এই মাছের দাম আসলে এক এক বাজারে এক এক দর হওয়ায় এটি কিন্তু আসলে তারা একটি বিব্রতকর অবস্থায় দেখছেন। মোটামুটি ভালোই আছে, বাজার খারাপ না আগের হারে। আগের থেকে অনেক কম। বড়াই মাছ কিনলাম 300 টাকা করে, আগে ছিল 500 টাকা। চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আফরোজ আহমেদ। ধন্যবাদ। আমি মৌলভীবাজারের বেশ কয়েকটি মাছের বাজার ঘুরে দেখেছি এবং এখন আছি সবচেয়ে বড় মাছের বাজারে। তো এখানকার ব্যবসায়ী এবং ক্রেতারা যেটি বলছেন যে আগের তুলনায় মাছের সরবরাহ অনেকটাই বেড়েছে, তবে সেই মাছের দামটা কিন্তু কম না। মাছের আমদানি কম থাকে, মার রকম থাকে লাগে একটু বেশি থাকে। ফিশারি মাছই বেশি বর্তমানে, আর মাছ খুব কম। বাজারে যে চাষের যে মাছ, সেই মাছের কিছুটা দাম আমরা কম দেখেছি। মাছ দিয়ে একটু বেশি, এমন বেশি নাই, মোটামুটি নরমাল। মাছ কেনার মতন না, অতিরিক্ত দাম। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে।